নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই সৌম্যজ ম্যাথ পয়েন্টে। আমি সৌম্য। আমরা সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইটা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করছিলাম। আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হয়ে গেল সূচক। সূচক আমাদের এই বইয়ের নবম অধ্যায় এবং আজকে আমরা প্রথম পর্ব অর্থাৎ 1 থেকে আমরা 20টা অঙ্কর সমাধান করব। দেখো, সূচকের উপর আমি কিন্তু ফান্ডামেন্টালের উপরে ক্লাস দিয়ে রেখেছি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে সেই ক্লাসটা তোমরা আগে দেখে নাও। দেখে নেবার পর তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বেসিকে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সমস্ত ফর্মুলা কিন্তু আমি ওখানে এর আগে তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। তো আমি আশা করবো তোমরা ওটা দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি নেক্সট ক্লাসে সেটা রেকটিফাই করে দেওয়ার পুরোপুরি চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথম অঙ্ক আজকে আমরা শুরু করি। দেখো, প্রথম অঙ্ক কি বলেছে না, 4 টু দি পাওয়ার -2 তার পাওয়ার টু দি পাওয়ার -2 সমান সমান কত। এটা আমাদের কোন ফর্মুলার সঙ্গে হবে? আমাদের এই ফর্মুলাটা মনে আছে, a টু দি পাওয়ার m তার পাওয়ার যদি থাকে n, তাহলে আমাদের কি হয়ে যায় a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে আমরা এখানে টুকে নিচ্ছি অঙ্কটা। 4 তার পাওয়ার আছে -2 তার পাওয়ার আছে -2। ঠিক আছে, তাহলে কি দাঁড়িয়ে যাবে? দাঁড়িয়ে যাবে 4 টু দি পাওয়ার -2 ইন্টু -2। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 টু দি পাওয়ার 4। 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 256। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বলেছে 32 টু দি পাওয়ার -1। তাহলে আমার যদি a টু দি পাওয়ার -m হয়, আমরা এটাকে কি বলতে পারি না 1/a তার পাওয়ার আমরা বলতে পারি 1 m। তার মানে মাইনাস থাকলে আমার কী হয় না, আমার সংখ্যাটা উল্টে যায়, 1/, হয়ে যায়। তাহলে এখানে 32 টু দি পাওয়ার -1 আছে, সংখ্যাটা কি হয়ে যাবে? সংখ্যাটা হয়ে যাবে 1/32। তার পাওয়ারে কি আছে দেখো, তার পাওয়ারে আছে -3/5। তাহলে আবার মাইনাস আছে, মানে সংখ্যাটা আমার আবার পাল্টে যাবে, কি হয়ে যাবে না 32 টু দি পাওয়ার 3/5। এইবার আমি কি বলেছি, যখন বাই থাকবে এই যে 3/5, তার মানে ভিতরের সংখ্যাটা আমার এমন কোনো কিছুর পাওয়ার হবে যার পাওয়ারে আমি 5 পাবো। দেখে নিই, 32 মানে হয়ে যাচ্ছে আমার 2 টু দি পাওয়ার 5। তার পাওয়ার কত আছে? 3 টু দি পাওয়ার 5। তার মানে এই 5 কেটে গেল, 2 টু দি পাওয়ার কিউব, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 8। তার মানে অপশন সি আমাদের অ্যান্সার। দেখো, 2-এর পাওয়ার 1 থেকে 2-এর পাওয়ার 10 কিন্তু আমাদের মনে রাখা খুব জরুরি। এছাড়া 3-এর পাওয়ার 1 থেকে 3-এর পাওয়ার 4 অবধি মনে রাখলেই হবে। বাকি 1 থেকে 10 অবধি বাকি সমস্ত সংখ্যার কিন্তু কিউব অবধি পাওয়ার আমাদের জানতেই হবে। ঠিক আছে, নেক্সট দেখি। দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে না 64 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস আমাদের হয়ে যাচ্ছে 8 টু দি পাওয়ার 0। সামথিং টু দি পাওয়ার 0 যদি আমাদের কোনো অঙ্কে থাকে তাহলে আমরা কি বলতে পারি না, আমরা এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু বলতে পারি 1। ঠিক আছে, এনিথিং টু দি পাওয়ার a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয়ে যাবে, আর 522 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু আমাদের 1 হয়ে যাবে। তাহলে অঙ্কটা দেখে নিই, 64 আছে, দেখো এখানে নিচে পাওয়ার কত আছে 3। তাহলে আমি দেখবো 64কে কি কোনো কিছুর কিউবে ভাঙতে পারি? পারি। কত না 4-এর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 3। এই 3 কেটে গেল, ইন্টু 2 টু দি পাওয়ার -2, তার মানে কি 1/2 তার স্কোয়ার। ঠিক আছে, ডিভাইডেড বাই, এটা ডিভাইডেড বাই কত 8 টু দি পাওয়ার 0, মানে ডিভাইডেড বাই 1। তার পাওয়ার আমার আছে হাফ। তাহলে দেখো 4-এর স্কোয়ার কত হয়ে যাবে 16, ইন্টু হাফের স্কোয়ার কত হয়ে যাবে 1-এর 4 বাই 1, মানে কোনো আমাদের এসে যাচ্ছে না। তার পাওয়ার আমার হয়ে যাচ্ছে হাফ পাওয়ার মানে রুট। ঠিক, তার মানে 4-এর সঙ্গে আমি 16 কাটাকাটি করে 4 পেলাম, 4 মানে আমি বলতে পারি 2 স্কোয়ার ইন্টু হাফ। তাহলে এই হাফ কাটলাম, আমি পেয়ে গেলাম 2 কোথায় আছে? অপশন নাম্বার এ আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, আবার দেখো বলেছে 2 টু দি পাওয়ার 0, তার মানে আমার হয়ে গেল 1 ইন্টু 64 টু দি পাওয়ার -5/6, তার মানে 1/64 পাওয়ারে আমার হয়ে যাচ্ছে 5/6 ইন্টু 2 টু দি পাওয়ার 6। দেখো কত আছে না 64, দেখো 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 6 করলে আমি পেয়ে যাব হচ্ছে মানে হাফ টু দি পাওয়ার 6 ইন্টু 5/6। এই কাটলাম, ইন্টু হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 6। এইবার দেখো একটা ফর্মুলা পড়েছিলাম, a টু দি পাওয়ার m বাই যদি আমার a টু দি পাওয়ার n হয়, দুটো সহগ সমান, পাওয়ার দুটো আলাদা, কি হবে? a টু দি পাওয়ার m মাইনাস n হবে। তাহলে এখানে আমি কি পেয়ে যাচ্ছি, আমি উপরে পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার 6, নিচে আমি পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার 5। এই যে 2 টু দি পাওয়ার 5, তাহলে কি দাঁড়িয়ে গেল 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 সমান 2 টু দি পাওয়ার 1, মানে 2 আমাদের অ্যান্সার। কোথায় আছে? অপশন নাম্বার ডি। ঠিক, এইটা আমাদের এই ফর্মুলার উপর হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলেছে 2
একটা বড় অঙ্ক দিয়ে দিয়েছি কিন্তু মাথায় আমাদের হাফ দিয়ে দিয়েছে, তাহলে অঙ্কটা 2কে নিই আমরা আগে 2, ঠিক আছে, তারপর থার্ড ব্র্যাকেট -2, এইবার দেখো 2 - 3 বিয়োগ করলে কত হচ্ছে -1, -1 টু দি পাওয়ার, আচ্ছা ঠিক আছে -1 তার পাওয়ারে আমার হয়ে যাচ্ছে -1, ঠিক আছে, ব্র্যাকেট শেষ করলাম, পাওয়ার আমার -1 তার বাইরে -1, ক্লিয়ার, ইকুয়ালস টু দেখো কত আছে 2 নিয়ে নিলাম, -2, এইবার দেখো এই -1 তার পাওয়ার -1 তার মানে কি 1 তো আর পাল্টায় না, তাহলে 2 × -1, ঠিক, তার পাওয়ারে আমাদের -1, থার্ড ব্র্যাকেটের বাইরে -1, কি আসছে 2, এই দুটো গুণ করলে আমরা কি পাবো, আমরা পেয়ে যাবো হচ্ছে 2 এর পাওয়ার -1 তার মানে কি পাচ্ছি না 2 × হাফ, এই দুটো 2 গুণ করলে আমরা 2 পেতাম, 2 এর পাওয়ার -1 তার মানে আমরা আছি হাফ তার -1, তাহলে এই 2 কেটে গেল, 1 এর পাওয়ার যাই থাকুক আমার কি আসবে 1, তার মানে 5-এর আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ, ঠিক। নেক্সট 6 অঙ্ক কি বলেছে 64 টু দি পাওয়ার 1/4, দেখো 64 মানে আমরা জানি 4-এর কিউব সহজ ভাষায়, ঠিক আছে, কিন্তু এখানে দেখো কত আছে 4, তাহলে আমাকে এমন কিছু আনতে হবে যার সঙ্গে আমার 4-এর কাটাকাটি হতে পারে, এটা আমরা করতে পারতাম, কিন্তু অঙ্কটা যদি আমরা পুরোটা ভালো করে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো সব জায়গাতে আমাদের 64 আছে, তার মানে আমরা কি করব না a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু যদি a টু দি পাওয়ার o থাকে, সহগ আমাদের কি সমান, ঘাত আমাদের আলাদা, কি হবে a টু দি পাওয়ার m প্লাস n প্লাস o, এখানে আমরা কি করব 64 টু দি পাওয়ার 1/4 প্লাস 1/12 প্লাস হাফ, তাহলে এইটা যোগ করলে আমি কত পাচ্ছি দেখো সাইডে করে নিই, 4, 12 আর 2 পেয়ে যাচ্ছি আমরা 12, 4 কততে 12 হয় 4, 3-এ 12 হয় 3 প্লাস 1 প্লাস 6, তাহলে 6 3-এ 9, 9 আর 1-এ 10, তাহলে আমরা পাচ্ছি 64 টু দি পাওয়ার 10/12, কাটাকাটি করলে পাচ্ছি 5/6, ঠিক আছে, তার মানে 64 মানে কত আমি জানি 2 টু দি পাওয়ার 6, ঠিক আছে, ইন্টু 5/6, আমি বলেছিলাম 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 10 অবধি খুব ইম্পর্টেন্ট, জেনে রাখতে হবে, তাহলে এই 6 কাটলাম, আমরা পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32, সরি 32, দেখো মনে রাখবো কীরকম 2, 4, 8, 3-এর পাওয়ার 4-এর পাওয়ারে 16, 5-এর পাওয়ারে 32, 6-এর পাওয়ার 64, 7-এর পাওয়ার হয়েছে 128, 8-এর পাওয়ার হয়ে যাচ্ছে 500, 8 দুগুণে 16, 6 হাতে রইলে 12 দুগুণে 24 থেকে 25, সরি 256, ঠিক আছে, তারপর আমরা পেয়ে যাবো 512, তারপরে পেয়ে যাবো 1024, ঠিক আছে, এটা আমাদেরকে জেনে রাখতে হবে, তাহলে 32 মানে অপশন নিয়ে আমাদের অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7, দেখো কি বলেছে 512 টু দি পাওয়ার -2/3, তার মানে 512 মানে আমি কত বলতে পারি, আমি বলতে পারি 8-এর কিউব বলতে পারি, তাহলে অঙ্কটায় কি আছে দেখো না 512 টু দি পাওয়ার আমাদের আছে -2/3, তাহলে আমি এটাকে বলতে পারি কি 8-এর কিউব তার পাওয়ারে -2/3, কিউব কেটে গেলাম, 8 টু দি পাওয়ার -2 তার মানে 1/8-এর স্কোয়ার, আমরা এটা বলতে পারি, চলো তাহলে তাই লিখে নিই, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ আমাদের হয়ে গেছে, আমরা কত পেয়ে গেছি 1/, আমরা পেয়ে গেছি 8, তার পাওয়ারে কি আছে, তার পাওয়ারে আছে স্কোয়ার, এবার এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কি আছে দেখো, বাইরে আমার আছে -2/3, তার মানে এটা আমি কেটে দিলাম, ঠিক, আমি ইন্টু -2/3 দিয়ে গুণ করছি, ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি থার্ড ব্র্যাকেট 1/8 টু দি পাওয়ার -4/3, তার বাইরে আমাদের কত আছে, পাওয়ার আমার আছে 1/4, তাহলে আমি কি করলাম 1/8-এর জন্য মাইনাস আছে, আমি এটাকে উল্টে দিয়ে করে দিলাম 8 টু দি পাওয়ার 4/3, ইন্টু কত আছে, ইন্টু আমার আছে 1/4, তাহলে এই 1/4 এই 1/4 কেটে গেল, কি দাঁড়াচ্ছে 8 টু দি পাওয়ার 1/3, 8 মানে কত 2-এর কিউব তার পাওয়ার হয়ে যাচ্ছে 1/3, তাহলে এই 3 যদি কেটে দিই আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র 2, তাহলে অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে, আমরা এখানে কি করলাম, আমরা এখানে সহগে কাটাকাটি করে দিলাম, এই সহগের সঙ্গে এই সহগ কাটাকাটি করে দিলাম, একবারও আমরা করতে পারতাম, আমরা একটু ভেঙে নিলাম 512-কে 1/8-এর আকারে, তারপর করলাম। 8 নম্বর কি বলেছে দেখো, বলেছে 9² ইন্টু 18 টু দি পাওয়ার 4/3 টু দি পাওয়ার 16, তার মানে এখানে দেখো আমার কি আছে, আমার বিভিন্ন সংখ্যা আছে, 9 আছে, 18 আছে, 3 আছে, ভেঙে নেব, দেখো একটা অঙ্ক পড়েছিলাম মনে আছে, ab টু দি পাওয়ার যদি আমার m থাকে, ঠিক আছে, দুটো গুণ হয়েছে, তার পাওয়ার যদি m থাকে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, এই ফর্মুলাটা আমরা ভাঙবো কেন না, এখানে 3 আছে, 2 আছে, 18 আছে, তাহলে ভাঙলে কীরকম
তাহলে 3 স্কোয়ার তার আমার পাওয়ার 2 ইন্টু 18কে দেখো আমি কততে ভাঙছি, 3 আর 2-এর আকারে ভাঙছি। তার মানে 18 মানে কত, 3-এর স্কোয়ার ইন্টু 2 তার পাওয়ার আমাদের 4, বাই কত হয়ে যাচ্ছে, বাই হয়েছে 3^16। তাহলে পুরোটা ভেঙে নিলে কি পাচ্ছি দেখো, আমি একদিকে পেয়ে যাচ্ছি 3^4 ইন্টু এখানে দেখো কি আছে 3-এর পাওয়ার 2 তার বাইরে পাওয়ার 4 গুণ করলে কত পাচ্ছি 3^8 ক্লিয়ার, ইন্টু 2^8 পেয়ে গেলাম। বাই কত পেয়ে যাচ্ছি, বাই পেয়ে যাচ্ছি 3^16। তাহলে এই দুটো পাওয়ার কী হবে, যোগ হয়ে যাবে, তার মানে কত পাচ্ছি 3^12 ইন্টু 2^8 বাই 3^16 ক্লিয়ার। তার মানে কাটাকাটি কিছু হবে, আচ্ছা একটু ভুল করলাম দেখো, 2-এর পাওয়ার কিন্তু 4ই থাকবে, ঠিক আছে, 2-এর পাওয়ার আমাদের চেঞ্জ হবে না, আমাদের শুধুমাত্র 3-এর পাওয়ারটা 4 দুগুণে 8 হয়ে যাবে, তাহলে এটা আমাদের 4ই থাকবে। তার মানে 12 মাইনাস 16 কত আসছে না 3^12 মাইনাস 16 ইন্টু 2^4 সমান সমান কত না 2^4 হয়ে গেল। 12 থেকে 16 বিয়োগ করলে আমি পেতাম -4 আমি ডাইরেক্ট তাহলে 3^4কে নিচে নিয়ে চলে গেলাম। তাহলে 2 4 8 16 2^4 মানে 16, 3^4 মানে হয়ে যাচ্ছে আমাদের 81, তার মানে 16/81 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে, 16 টু দি পাওয়ার -3/4 আর 243 টু দি পাওয়ার বলেছে -3/5। আমি কি বলেছি, যখনই আমার পাওয়ার বাইতে থাকবে আমাকে দেখতে হবে এই 4 আর এই 16-র মধ্যে সম্পর্ক, এই 5-এর সঙ্গে এই 243-র মধ্যে সম্পর্ক কি না 16 = 2 টু দি পাওয়ার 4, 2 দেখো 2 4 8 16, আবার দেখো কত বলেছে 243 মানে হয়েছে 3 টু দি পাওয়ার 5, তাহলে 3-এর পাওয়ার 5, তার মানে 16 আছে, ঠিক আছে 16 আছে, এবার মাইনাস আছে, তার মানে কি 1/16 মানে কত 2 টু দি পাওয়ার 4, তার মানে হাফ তার পাওয়ার 4 ইন্টু 3/4, ঠিক আছে, ইন্টু কত গেল 243 মানে কত 3 টু দি পাওয়ার 5, কেন মাইনাস আছে, তাহলে আমি নিয়ে নিলাম 1/3 পাওয়ারে আমার 5 ইন্টু 3/5, এই 5 কাটলাম, এই 4 কাটলাম, ঠিক আছে, টু দি পাওয়ার কত আছে -1/3। আচ্ছা এইবার দেখো একটা পড়েছিলাম মনে আছে, a টু দি পাওয়ার m ইন্টু যদি আমার b টু দি পাওয়ার m থাকে, আমি কি বলতে পারি, আমি বলতে পারি ab টু দি পাওয়ার m। তাহলে এখানেও দেখো আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হাফ টু দি পাওয়ার কিউব ইন্টু 1/3 টু দি পাওয়ার কিউব, বাইরে আমার 1/3, তাহলে এই দুটো গুণ করছি আমি পেয়ে যাচ্ছি 1/6 কিউব ইন্টু -1/3, তাহলে এই 3 কাটলাম, আমি পাচ্ছি 1/6 পাওয়ার -1 সমান সমান 6 মানে কোথায়, অপশন সি, ঠিক আছে। নেক্সট দেখি কোয়েশ্চেন নাম্বার 10, দেখো অঙ্কটা দেখতে বড়, এই টাইপের অঙ্ক আমরা করেছি কিন্তু অঙ্কটা খুব সহজ অঙ্ক। 0.09 কিছু নেই মানে আমার এর পাওয়ার হয়ে যাচ্ছে 2, তার মানে স্কোয়ার রুট, তার মানে আমি কি বলতে পারি এটাকে, দেখো আমি এটাকে বলতে পারি 0.3 এর স্কোয়ার, হাফ আছে তার মানে ইন্টু হাফ, ক্লিয়ার, প্লাস এটা দেখো কি আছে 0.027, তার মানে এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি 0.3 এর কিউব ইন্টু 1/3। সিমিলারলি এটাকে কি বলতে পারি, 0.3 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 প্লাস 0.3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, 1 2 1 2 1 2 কেটে গেল, তাহলে কি পড়ে আছে 0.3 প্লাস 0.3 প্লাস 0.3 প্লাস 0.3, তার মানে 1.2, ঠিক আছে। এই অঙ্ক কিন্তু আমরা নাম্বার সিস্টেমে অনেকবার আলোচনা করে নিয়েছি অলরেডি, ঠিক আছে। চলো নেক্সট দেখি কোয়েশ্চেন নাম্বার 11, একদম সহজ অঙ্ক, 64 টু দি পাওয়ার -1/3, তার মানে কি 64 মানে আমরা ডাইরেক্ট করছি 1/4 কিউব ইন্টু 2/3, এই 3 কেটে গেল ইন্টু 1/4 দেখো মাইনাস আছে, তার মানে কি হয়ে যাবে 4 এর স্কোয়ার, তার মানে 1/4 এর স্কোয়ার ইন্টু 4 এর স্কোয়ার, তার মানে আমি বলতে পারি 1/4 এর স্কোয়ার ইন্টু কত না 4 এর স্কোয়ার, তার মানে এই 4 এর স্কোয়ার কেটে গিয়ে আমার পড়ে থাকছে 1, তার মানে কোশ্চেন নাম্বার 11-র অ্যান্সার হয়ে যাচ্ছে 1, ঠিক। নেক্সট 12 কি বলেছে দেখো, একদম সিমিলার টাইপের অঙ্ক, 8/125 পাওয়ার বলেছে -4/5, নিচে কত আছে, সরি 4/3 3 আছে, তার মানে আমি সংখ্যাটাকে বলতে পারি কত না 2/5 কিউব ইন্টু -4/3, এই 3 কাটলাম, মাইনাসে আমার পাওয়ার আছে, তার মানে 5/2
2, তার পাওয়ার হয়ে যাচ্ছে 4, তার মানে 5-এর পাওয়ার 4 করলে আমি পেয়ে যাব 625 বাই 2 টু দি পাওয়ার 4 মানে 2, 4, 8, 16 বাই আমাদের 16, তার মানে অপশন নাম্বার কোথায় আছে? অপশন নাম্বার এ, ঠিক আছে, 625 বাই 60। নেক্সট দেখি, দেখো 13 কি বলেছে, 256.16 ইন্টু 16 টু দি পাওয়ার 18 এর মান কত? দেখো 256 দিয়েছে আর এপাশে 16 দিয়েছে, ঠিক আছে, 256-র সঙ্গে 16-র সম্পর্ক আছে না? 16-র স্কোয়ার আমাদের হয়ে যাচ্ছে 256। তাহলে এটাকে দেখো আমরা কীরকম লিখলাম, আমরা এটাকে করে দিচ্ছি 16-এর স্কোয়ার ইন্টু 0.16, ঠিক আছে, ইন্টু এপাশে কী হয়েছে 16 টু দি পাওয়ার 0.18। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়েছি 16 পাওয়ার 3.2 ইন্টু 16 পাওয়ার 1.18, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম সমান সমান এম প্লাস এন, তার মানে 16 টু দি পাওয়ার, আচ্ছা এটা পয়েন্টটা এখানে হবে না, পয়েন্টটা এখানে হবে, কী পেয়েছি 0.32 প্লাস 0.18, 0.32 প্লাস 0.18 সমান সমান 16 টু দি পাওয়ার, দেখো 32 আর 18 যোগ করলে কত হচ্ছে 0.50, 0.50 পয়েন্ট তুলে দিলাম, কি পাচ্ছি 500/100, তার মানে 16 টু দি পাওয়ার হাফ, 16 মানে কত 4-এর স্কোয়ার ইন্টু আমাদের হাফ, তাহলে এই দুই কাটলাম, কত পড়ে আছে 4 পড়ে আছে, তাহলে অপশন এ আমাদের অ্যান্সার। 14 নম্বর কী বলেছে দেখো, 32 টু দি পাওয়ার 12 ইন্টু 32 টু দি পাওয়ার 0.03 ইন্টু 32 টু দি পাওয়ার 0.05, তার মানে সব কটা পাওয়ার যোগ হয়ে যাবে, 32 থাকলো সহগ 0.12 প্লাস 0.03 প্লাস 0.05, তাহলে যোগ করলে কত পাচ্ছি না 32.20, পয়েন্ট তুলে দিলাম, কত বসাবো 100 বসালাম, তাহলে 20, 5-এ 100, 32 মানে কত 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, এই 5 কাটলাম, কত পড়ে আছে 2 পড়ে আছে, ঠিক আছে, তাহলে 14-এর অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে বি। 15 কি বলেছে না 5 টু দি পাওয়ার এক্স প্লাস 12 টু দি পাওয়ার রুট এক্স ইকুয়ালস টু 13 টু দি পাওয়ার রুট এক্স, দেখো বলেছে 5-এর এক্স প্লাস 12 রুট এক্স ইকুয়ালস টু 13 টু দি পাওয়ার রুট এক্স। দেখো এটা যে ফর্মুলা, এই ফর্মুলাটাকে আমরা জ্যামিতির ভাষায় বলি পিথাগোরাসের থিওরাম, ঠিক আছে, পাইথাগোরাস থিওরাম। তো পাইথাগোরাস থিওরাম কি বলা আছে না 5-এর স্কোয়ার প্লাস 12-র স্কোয়ার ইকুয়ালস টু 13-র স্কোয়ার জানি আমরা, তাহলে এই এক্সের জায়গায় এই টোটাল মানটা আমার কত আসতে হবে, আমার এখানে আমাকে আনতে হবে কত 2, তার মানে বলতে পারি রুট এক্স ইকুয়ালস টু কত 2, তাহলে আমি বোথ সাইড কী করছি স্কোয়ার করে দিচ্ছি, বোথ সাইড স্কোয়ার করলে আমি পাবো এক্স ইকুয়ালস টু 4, ঠিক আছে, তার মানে আমার অঙ্কটা এরকম দাঁড়িয়েছে 5 টু দি পাওয়ার √4 প্লাস 12 টু দি পাওয়ার √4 ইকুয়ালস টু 13 টু দি পাওয়ার √4 সমান সমান 5-এর স্কোয়ার প্লাস 12-র স্কোয়ার ইকুয়ালস টু 13-র স্কোয়ার, জানি আমরা একদম 25, 144, 169, তাহলে এক্সের ভ্যালু আমাদের কত আসলো, এক্সের ভ্যালু আমাদের আসলো 4, ঠিক আছে। নেক্সট দেখি 16, দেখো অঙ্কটা দেখতেই বড় কিন্তু আমাদের ভয় খাবার নেই, একদমই ভয় খাবার নেই, সমস্ত যা যা পাওয়ার আছে সবকটা পাওয়ারকে আমরা একসঙ্গে নিয়ে চলে আসছি, দেখো 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে, ইন্টু রুটের আমার বাইরে কত আছে 6, তার মানে 1/6 ইন্টু কত আছে কিউব আছে, তার মানে 1-এর 3 ইন্টু বাইরে আমার পাওয়ার কত আছে 4, কাটাকাটি করব, 3 দিয়ে কাটলাম কত পাচ্ছি 3, আবার 3 দিয়ে কাটলাম 6কে কত পাচ্ছি 2, এই 2কে দিয়ে 4কে কাটলে আমি পেয়ে যাব 2, তার মানে এটা আমার গেল একটা সাইডে কাটাকাটি, এপাশে আমরা কত পাচ্ছি সিমিলারলি 2 টু দি পাওয়ার 9 ইন্টু 1-এর 3 ইন্টু 1-এর 6 ইন্টু 4, কাটাকাটি করব, 6 দিয়ে আমি কাটবো কত 3 দিয়ে কাটলাম 2, 3 এই 3 কাটলাম, এই 2 দিয়ে 4কে কাটলাম 2, তাহলে কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি 2 স্কোয়ার মানে 4 ইন্টু 4, 4 ইন্টু 4 মানে কত 16, 16 মানে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 4, বা আমরা এখান থেকেও যোগ করে দিতে পারতাম, দুটো পাওয়ারকে যোগ করে দিতাম যে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, সহগও একই, পাওয়ার যোগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4। 17 কী বলেছে দেখো সরল করতে বলেছে, কি বলেছে না এক্স টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার
বি প্লাস সি। আচ্ছা লেখার দরকার নেই, দেখো ভালো করে যদি আমরা পাওয়ারটাকে দেখি, এই দুটো পাওয়ার থেকে আমরা কি পাবো, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। এই দুটো পাওয়ার থেকে কি পাবো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই দুটো পাওয়ার থেকে আমরা পেয়ে যাবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সহগ আমাদের সমান, এক্স আছে এক্স আছে এক্স আছে, তাহলে কি দাঁড়িয়ে আছে, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, পাচ্ছি। তাহলে দেখো কী হচ্ছে, এই বি স্কোয়ার এই বি স্কোয়ার, এই সি স্কোয়ার এই সি স্কোয়ার, এই এ স্কোয়ার কেটে গেল, সমান সমান এক্স টু দি পাওয়ার জিরো। এনিথিং টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ওয়ান। ওয়ান কোথায় আছে, ওয়ান আছে আমাদের অপশন নাম্বার বিতে। বলেছে একটা দেখতে বিচ্ছিরি অঙ্ক দিয়েছে, কিন্তু খুব সহজভাবে অঙ্কটা হবে। দেখো কী বলেছে, 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস 1/x টু দি পাওয়ার এ মাইনাস বি। দেখো এই সমস্ত অঙ্কে ম্যাক্সিমাম টাইমে অ্যান্সার কিন্তু আমাদের 1 হয়। ঠিক আছে, দেখি আমরা কি করে করব। দেখো একটা জিনিস দেখো, এখানে আমার আছে বি মাইনাস এ আর এখানে আমার আছে এ মাইনাস বি। আমি যদি পাওয়ারগুলোকে সমান না করতে পারি, আমাদের তো যোগ বিয়োগ কিছু হবে না। তাহলে আমি বি মাইনাস এ কি আমি এমনি বলতে পারি, মাইনাস কমন নিয়ে নিলে এ মাইনাস বি বলতে পারি, কি বলতে পারি না, আমরা বলতে পারি। তাহলে এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি কি হয়, দেখো 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস অফ এ মাইনাস বি হলো, প্লাস কী হয়ে যাচ্ছে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। ঠিক আছে, যদি আমরা এটা করি আমাদের কি সুবিধা হয়, দেখো এই যে পাওয়ারটা মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে 1/1 প্লাস 1/x টু দি পাওয়ার এ মাইনাস বি হচ্ছে, প্লাস কী হয়ে যাবে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এবার এদের লসাগু আমি করে নেব। লসাগু করলে আমি কী পেয়ে যাচ্ছি না, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস 1 বাই কত, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। তাহলে এই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বিটা কোথায় চলে যাবে, আমাদের এখানে চলে আসবে। প্লাস কী হয়ে যাচ্ছে 1, এখানে কি হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। তাহলে দেখো নিচে আমাদের কিন্তু একই জিনিস চলে এসছে, লসাগু সমান হয়ে যাচ্ছে, কি হয়ে যাবে না 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হয়ে যাচ্ছে। উপরে কি হয়ে যাচ্ছে না 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, সেম কেটে দিলাম, ইকুয়ালস টু 1। 1 কোথায় আছে, অপশন নাম্বার বি। ঠিক আছে, চলো নেক্সট দেখি। 64x³ ডিভাইডেড বাই 27 এ টু দি পাওয়ার -3 তার পাওয়ারে হয়ে যাচ্ছে -2/3। খুব ভালো করে অঙ্কটা দেখবে, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 64x³ তার মানে আমরা বলতে পারছি 64 মানে হচ্ছে 4 4x এর হোল কিউব। ঠিক আছে, বাই কত বলে দিয়েছে, বাই বলে দিয়েছে 27। আচ্ছা 27a³ তার মানে আমি বলতে পারি এটাকে 3। ঠিক আছে, দেখো এটাকে একটু খুব ভালো করে মন দিয়ে দেখবে। ঠিক আছে, দেখো বাই আমার কত আছে, বাই আমার আছে 27 এ টু দি পাওয়ার -1/3। টোটাল জিনিসটা আমার ব্র্যাকেটের মধ্যে আছে, টোটাল জিনিসটা বাই আছে, টোটাল জিনিসটা আমাকে আমি বাই করে দিলাম, নিচে নিয়ে চলে আসলাম -2/3। ক্লিয়ার, 4x এর কিউব ইন্টু 27 মানে কত, 3 এর কিউব। ঠিক আছে, এবার এ টু দি পাওয়ার 1/3 মানে কত হয়েছে 1/a³। ঠিক আছে, তাহলে এই যে বাই যেটা আছে, বাইটা আমি এখান থেকে কেটে আমি লিখে নিলাম এখানে a³। তার বাইরে আমার পাওয়ারে কত আছে, পাওয়ারে আমার আছে -2/3। এইবার দেখো ভিতরে যা আছে সমস্ত কিছুর পাওয়ার কিন্তু আমার 3 আছে। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি 4ax/3 এর পাওয়ার আমার টোটাল হয়ে যাচ্ছে 3 ইন্টু -2/3। তাহলে এই 3 আমি কেটে দিলাম, আমার এখানে মাইনাস আছে মানে কি, এই ভিতরে যেটা আছে সেটা উল্টে যাবে, উল্টে গিয়ে কী পাচ্ছি 3/4ax পাচ্ছি। তার পাওয়ার আমার কত আছে, আমার পাওয়ার আছে 2 সমান কী হয়ে যাচ্ছে 9/16a² x²। দেখো অপশানে কোথাও আছে 9/16a² x² কোথাও আছে, হ্যাঁ আছে, অপশন নাম্বার এতে আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখো এখানে 27 আর এই যে a³ দুটো কিন্তু একসঙ্গে আমাদের বাই হচ্ছে, 27টা কিন্তু নিচেই থেকে যাচ্ছে, কেননা এখানে এটা হচ্ছে 3-এর পাওয়ার, আর a³ কী হয়ে যাচ্ছে, a³ পাওয়ার কিন্তু আমাদের মাইনাস আছে, তাই জন্য এটা আমাদের 1/a³ হচ্ছে, 1/a³ আমাদের উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। কোয়েশ্চেন নাম্বার 20 দেখো কি বলেছে, স্কোয়ার রুট অফ কিউব রুট অফ
004096। তাহলে আগে জানতে হবে 4096 আমাদের কতর কিউব, না আমাদের 16 কিউব। এবার দেখো কিউব রুট আছে, তার মানে আমাকে 3 ঘর করে সংখ্যা নিতে হবে। 3 ঘর সংখ্যা নিয়ে নিলাম, তার মানে 4096 বাইরে আমার কত আছে, আমার সংখ্যাটা অ্যাকচুয়ালি আছে এই জিনিস। তাহলে এটা সমান সমান কী হয়েছে না 0.16 কিউব। তাহলে আমরা এখানে কি লিখছি, আমরা দেখো 0.16 নিয়ে নিলাম, তার 1/3 একবার ইন্টু হাফ একবার। ঠিক আছে, একবার আমি 1/3 করছি এটার জন্য, একবার আমি হাফ করছি, একসঙ্গেই নিয়ে নিলাম। তার মানে 0.6 তার বাইরে আমার হয়ে যাচ্ছে পাওয়ার 1/6। ঠিক আছে, 0.6 মানে কত, 0.6 মানে আমার হয়ে যাচ্ছে 4/100 তার পাওয়ার 1/6। 4/10কে আমি কত বলতে পারি, আমি বলতে পারি 2/5 এর স্কোয়ার। দেখো বলতে পারি কি বলতে পারি না, বলতে পারি 2/5 এর স্কোয়ার ইন্টু কী হয়ে যাচ্ছে, ইন্টু হয়ে যাচ্ছে 1/6। তাহলে 2-এর সঙ্গে আমি 6 কাটলাম, 1/3, তার মানে 2/5। দেখো আজকের ক্লাসের এটা আমাদের লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 20। কী বলে দিয়েছে, স্কোয়ার রুট ইন্টু কিউব রুট অফ 0.004096। তাহলে আগে জানতে হবে 4096 কতর কিউব, না 16 কিউব। এইবার এর আগে আমার দেখো দশমিকের পর 2 ঘর সংখ্যা আছে, তার মানে এটা আমার হয়ে যাচ্ছে 0.6 কিউব। ঠিক, তাহলে আমি নিয়ে নিলাম এটাকে, কি দাঁড়িয়ে আছে, স্কোয়ার রুট অফ 0.16 তার কিউব ইন্টু 1/3। এই 3 আমার কেটে গেল, তাহলে অঙ্ক কী দাঁড়িয়ে গেল 0.16 রুট। তার মানে 0.16 মানে আমি কত বলতে পারি, আমি বলতে পারি 4 তার পাওয়ার হয়ে গেল 2 ইন্টু আমার হাফ। এই দুই কেটে দিলাম, তাহলে আমি পেয়ে যাচ্ছি 0.4। 0.4 কোথায় আছে, না অপশন নাম্বার বি। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই গেল দেখো আজকের ক্লাসের আমরা 1 থেকে 20 অবধি 20টা অঙ্কর টোটাল সমাধান করলাম। তোমরা এই চ্যাপ্টার দেখার আগে আমি আরেকবার বলছি, তোমরা যে ফান্ডামেন্টাল ক্লাস আছে এই ফান্ডামেন্টাল ক্লাসটা দেখে নিও। ফান্ডামেন্টাল ক্লাসের লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। যদি কোনো অঙ্ক বুঝতে তোমাদের তাও সমস্যা হয় আমাকে জানিও, আমি নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ঠিক আছে, তোমাদের আর যদি কোনো কোয়ারি থাকে আমাকে জানিও, আমি তোমাদেরকে হেল্প করার পুরোপুরি চেষ্টা করব। ঠিক, বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।